मेरी आंखों की दुआ है चेहरा तेरा, अब देखे बिन तुझे ना गुजारा हो मेरा। मैं सांस भी लूं तुझे चाहे बिना, अब होगा ना ये हमसे कि थोड़ा थोड़ा प्यार हो तुमसे, कि थोड़ा इकरार हो तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हो तुमसे, कि ज्यादा भी होगा तुम्ही से, कि थोड़ा थोड़ा प्यार हो तुमसे। শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম একেবারে সকাল থেকেই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো রোজ সকালবেলা যেমন আমি হাঁটতে বেরিয়ে একটু ফুল তুলে নিয়ে বাড়ি আসি, তো আজকেও বেরিয়েছিলাম। দেখো আজকের পুজোর দিনটা ওয়েদারটা খুবই খারাপ, সেই ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে, এখন একটু কম। তো তারপর চলে গেছিলাম ফুল তুলতে, যেহেতু আজকে পুজোর একটা দিন, সেরকম আমি বেশি ফুল পাইনি কারণ সবাই ভোরবেলা তুলে নিয়ে চলে গেছে। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা অপরাজিতা গাছ আছে, তো সেই ফুল আর আমি যেটুকু ফুল পেয়েছিলাম সেই সব ফুল তুলে আজকে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকে আমি সারাদিন কি করি সেই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, পিপলাস পাতার শরবত হচ্ছে আমার খুব পছন্দের। তাই জন্য আমার মা আজকে আমার জন্য আর দিদার জন্য 2 গ্লাস শরবত তৈরি করছে, যে পিপলাস পাতা। তো এই শরবত কিন্তু সত্যি খুব পেট ঠান্ডা করে, যার জন্য এই শরবত আমি প্রায় খাই, সপ্তাহে 2-3 দিন হলেও আমি খাই। তোমরা যারা এই শরবতটা খাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো যে সত্যি এটা ভালো কিনা, খেয়ে দেখবে। এই পাতার সেন্টটা কিন্তু খুব সুন্দর, যেমন দোকানে আখের রস তৈরি করার পর একটা ফেনা হয়ে যায় না, এই শরবতটাও সেরকম, গ্লাসে ঢালার পর দেখো ফেনা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু এই শরবত। শরবত খেয়ে আমি বাজারে চলে এসেছিলাম মিষ্টি দোকানে। আমার কৃষ্ণের যেহেতু আজকে বার্থডে, লাড্ডু কেনার জন্য এসেছিলাম, কিন্তু দোকানে এসে আমি লাড্ডু পাইনি, এমনি মিষ্টি নিয়ে গেছিলাম। আরও যা যা কিছু কেনার ছিল সেগুলো নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। এই জিনিসটা প্রায় আমার সাথেই হয়, যে আমি ঘরে যা যা কিনবো ভেবে আমি বেরোই, কিন্তু দোকানে যেয়ে আমি ভুলে যাই। আমি সেই বাজার গেলাম একটু আগে, আমি সেখানে গিয়ে আমি যে আজকে কৃষ্ণের জন্য কেক তৈরি করব, যা যা লাগবে আমি সেগুলোই আনতে ভুলে গেছি। তো চলো এখন আমি দোকানে যাই। আর আজকে আমার সব থেকে বেশি আনন্দ লাগছে, আজকে আমি নিজে ফার্স্ট টাইম আমি কৃষ্ণের জন্য একটা কেক তৈরি করবো, এই প্রথমবার। তো দেখো এই যে দোকান থেকে আমি ওরিও বিস্কুট নিয়ে এসেছিলাম, তো এটা এখন আমি প্রায় দেখছি, এখন এটা ট্রেনিং চলছে, তাই জন্য ভাবলাম আজকে আমি আমার কৃষ্ণের জন্য এই প্রথম আমি এই কেকটা তৈরি করব, তাও আবার বিস্কুট দিই। তো চলো, আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করব, এর আগে আমি কখনো এসব তৈরি করিনি। যেহেতু আমি প্রথমবার তৈরি করব, তাই জন্য খুব ভয় ছিলাম যে শেষ পর্যন্ত আমি আদৌ ঠিকঠাক করতে পারবো তো। কারণ একটা কেক তৈরি করতে গেলে কত রকম জিনিস লাগে তৈরি করতে, অনেক রকম উপকরণ লাগে, কিন্তু এটা সামান্য বিস্কুট দিয়ে তৈরি করছি, তারপর ঠিকঠাক আমি করতে পারবো কি না সেও একটা চিন্তাতে ছিলাম। আমি যদি এইবার মোটামুটি ঠিকঠাক করতে পারি শেষ পর্যন্ত, তাহলে আমি এরপরে যে কোনো একটা ওকেশানে আমি আবার তৈরি করব। তো সেই ভেবেই আমি এই কাজটা এগোচ্ছিলাম। তো এই যে বিস্কুটের যা ক্রিম ছিল সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ বিস্কুটের ক্রিমের সাথে ওটা একসাথে মিক্সড করা যায়নি, তো তাই জন্য ক্রিমগুলো সব তুলে তুলে রেখে দিয়েছিলাম। দেখো বিস্কুট থেকে আমি সব ক্রিমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এইবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করার পর তারপর দুধ দিয়ে মিক্সড করতে হবে। তো চলো গুঁড়ো করে আসি। এই যে দেখো বিস্কুটগুলোকে আমি সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর একবারে প্লেন মিহি গুঁড়ো না হলেও ওটা যখন এমনি দুধ দিয়ে মিক্সড করা হবে, ওটা এমনিতেই তখন গলে যাবে, সব যেটুকু ছোট ছোট ডালার মতো রয়েছে ওগুলো সব একেবারে গলে মিক্সড হয়ে যাবে। তো চলো আমি এখন দুধ দিয়ে এটাকে মিক্সড করতে থাকি। দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, স্মেলটাও কিন্তু খুব সুন্দর, বিস্কুটের যেমন একটা স্মেল বেরোয় সেই রকম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ইনো দিয়েছিলাম। তবে ইনো আমি পুরো ফুল প্যাকেট না দিলেও আমি সামান্য একটু দিয়েছিলাম, মানে হাফ প্যাকেট ইনো দিয়েছিলাম ওতে।
তারপর চিনি দিয়েছিলাম পরিমাণ মতো। তো দেখো এখন ওই ইনো আর দুধ চিনি দেওয়ার পর পেস্টটা কত সুন্দর হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব সুন্দর হয়ে গেছে একেবারে। তো চলো এখন এবারে বাকি যা যা কাজ আছে সেগুলো করতে থাকি। তো কেক বসানোর জন্য ছোট্ট একটা টিফিন কৌটা নিয়েছি। তো সেই টিফিন কৌটাতে এখন তেল মাখাবো। তেল মাখিয়ে তার উপর একটা কাগজের টুকরো দিয়ে পেস্ট ওটাতে দিয়ে দেবো। টিফিন কৌটাতে মনে হচ্ছে একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে, যার জন্য পুরো কাগজটা একেবারে ভিজে গেছে তেলেই। মোটামুটি রেডি। তো চলো এবারে পুরো পেস্ট ওটাতেই এখন দিয়ে দিচ্ছি। আমার যে কি টেনশন লাগছিল যে আমি ঠিকঠাক লাস্ট পর্যন্ত করতে পারবো তো, এত তো কষ্ট করলাম, শেষ পর্যন্ত ঠিকঠাক হবে তো। মোটামুটি আমার এখানের কাজ কমপ্লিট। তো এবারে বাকি কাজ রান্নাঘরে আছে। তো চলো এখন রান্নাঘরে যাই। তবে রান্নাঘরে গ্যাসে আমি আগে থেকে একটা সিলভারের জায়গাতে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের একটা ওভেন দিয়ে দিয়েছি, কারণ সেটাতে ওপরে ওই ছোট্ট টিফিন কৌটাতে বসাবো। তো চলো কেকটা হতে থাক, আমি আবার আধ ঘন্টা পর এসে দেখবো হয়েছে কিনা। পাক্কা 30 মিনিট পর এসেছি। এসে আমি একটা ছোট্ট একটা কাঠি নিয়ে এসেছিলাম, কাঠিটা গেঁথে দেখছিলাম যে একবার ঠিকঠাক হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে গেছে, কারণ অনেকক্ষণ চাপিয়েছিলাম আধ ঘন্টা আগে। তো চলো এখন আমি কেকটা ঠান্ডা করে নামিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। ওইদিকে আমি কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সব কিছু তুলে পরিষ্কার করে প্লেটের মধ্যে রেখে আমি আবার এই দিকে এসেছি। এই যে এখন বাটিতে যেটা দেখছো এটা হচ্ছে ডেয়ারি মিল্কের পেস্ট, আর এটাই আমি কেকের ওপর খুব সুন্দর করে সাজানোর জন্য দেব। তার উপরে আমি ডেয়ারি মিল্কের যে পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এইবার আমি সুন্দর করে কেকটাকে সাজাবো যা যা এনেছি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো কেকটাকে সুন্দর করে সাজিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি যে শেষ পর্যন্ত এতটা করতে পেরেছি, আমার যে কী আনন্দ হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। যে সত্যি আমি শেষ পর্যন্ত কিছুটা হলেও আমি করতে পেরেছি, তার জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো চলো এইবার আমি নিজে রেডি হব। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার কৃষ্ণ ঠাকুরকে রেডি করে আর পালা। তাই জন্য বোন কৃষ্ণ ঠাকুরকে যেখানে বসানো হবে সেই থালাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আমার বোন। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবো। এইবার আমার কৃষ্ণ সাজার পালা।
লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকে যে কৃষ্ণের বার্থডে, তোমরা কিন্তু কেউ উইশ করতে ভুলো না। তো চলো, কৃষ্ণের বার্থডের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো পুরোটা ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাসি টাটা করে দাও, বলো টাটা টাটা। চলো বাই বাই।